ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আজকের নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক 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 আলাদা, তোমরা জাস্ট দেখো, কেউ স্কিপ করো না। সবার আগে এই দেখো আমি কোথায় যাচ্ছি। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমি বসে গেলাম অটোতে। এবার কথাটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আজকে কম করে প্রায় 4 মাস পর আমি আবার আসছি। এবার কোথায় আসছি বা কোথায় যাচ্ছি এটাই হলো কথা, জাস্ট তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, এই যে অটো থেকে আমি নেমে গেলাম, চলে গেলাম কেষ্টপুর। সবাই বুঝতে পারছো এটা কেষ্টপুর, তো বাস। আমি চলে যাব, বাসে উঠবো। কেন উঠবো, কোথায় যাব, সবটাই তোমাদের বলবো, শুধু সঙ্গে থাকো। একটাই বলছি, যারা যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। কাকিমারা, দাদারা, দিদিরা, কাকারা, যে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেক 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 দরকার। সবাই জানো আমার জীবন কাহিনী, কিভাবে আমি লড়ছি, কিভাবে আমার জীবন সংগ্রাম। তো তার মধ্যেই বলি, দেখো আমি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে বাঙুর ক্রস করে গেল বাসটা। আমি 238 বাসে উঠেছি, কারণ এই বাসটা খুব 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 রানিং, টেনে নেয়, অনেক জায়গায় দাঁড়ায় না। তো যাই হোক, আমি বাস থেকে নেমে গেলাম, চলে আসলাম স্টেশন। এটা হচ্ছে বিধাননগর স্টেশন, তোমরা দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটা, তাও আমি বলে দিলাম। চলে গেলাম আমি টিকিট কাটতে। তো তোমরা দেখো ভিডিওটা, আর আমি আমি বলতে থাকি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর কে কীরকম ধরনের ভিডিও চাও সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও দেওয়ার। আর যেসব নতুন বন্ধুরা, বান্ধবীরা বা দাদা ভাই, দিদি ভাই, কাকিমা, মাসিমা, যারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, তোমাদের হাত জোর করে আমি বলছি, সবাই একটু প্লিজ আমাকে ছোট্ট একটা কমেন্ট করো। আমিও যাতে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি বা তোমাদের পাশে থাকতে পারি, তার জন্য আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই ছোট্ট একটা কমেন্ট করে যাও। তোমাদের একটা ছোট্ট কমেন্টের আমার অনেক দরকার, তবে আমি তোমাদের সাপোর্ট করতে পারি। তো ফাইনালি আমি চলে আসলাম বিধাননগর স্টেশন। টিকিট কাটাও হয়ে গেল, আমি ওয়েট করছি ট্রেনের জন্য। এবার হচ্ছে কোথায় যাব কোথায় যাব, তো আজকে বলেই ফেলি, আমি বাড়ি যাব, কারণ আমার মায়ের শরীরটা ভালো না। তো যাই হোক, আমি ট্রেনের জন্য ওয়েট করছি, অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি। আমি যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে ক্যানিং বনগাঁ, মানে এই ট্রেনটা বনগাঁ থেকে আসে। ঠিক 1:45 নাগাদ বিধাননগর থেকে ট্রেনটা পাওয়া যায়। তো আমি যখনই যাই চেষ্টা করি এই ট্রেনটা ধরার, কারণ এই ট্রেনটা ধরলে অনেক সুবিধা হয়, আমি ডাইরেক্ট চলে যেতে পারি আমাদের বেদবেরিয়া স্টেশন। দেখো, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা মানে দাঁড়াবে না, থ্রু ট্রেন বলে, ট্রেনটা বেরিয়ে গেল। তো এবার অনেকক্ষণ হয়েছে, গরমে জল তৃষ্ণা পাচ্ছিল, তাই চলে আসলাম একটা জলের বোতল নিতে। জলটাও খেয়ে নিলাম আমি। তো এইখানে দেখা হলো আমারই মানে গ্রামের বাড়ির এক কাকিমার সাথে। কাকিমা বলো, মাসিমা বলো, যাই বলো, এনার যা সংগ্রাম দেখো। এই যে কাঠের বস্তা, পার ডে ইনি এই বিধাননগরে আসে আর এইভাবে কাঠ পাতা, এটা আমরা বলি পাতা কাঠ, এটা কাঠের জালে রান্না হয়। এটা নিয়ে এই মানে লেডিস ট্রেনে ওঠে, উঠে আবার এই দেখো মাথায় তুলছে, কারণ আমাদের ট্রেনটা চলে এসছে, যে বনগাঁ ট্রেনের জন্য আমি ওয়েট করছিলাম। ফাইনালি সেই ট্রেনটা অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার বাড়ি কবে যাবে, বাড়ির সবাইকে দেখাবে। আমি সকলকে দেখাবো, শুধু ভিডিওটা তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। দেখো ফাইনালি ট্রেনটা চলেও আসলো। আর এই এই কাকিমা বা মাসিমা, আমি কাকিমাই ডাকি। তো দেখো কিভাবে এই বস্তাটা ঠিক আবার ক্যানিং থেকে আবার বেদবেরিয়াতে নিয়ে এসে নামাবে, তো আমার মাথায় করে যার লাগবে তার বাড়িতে দিয়ে আসবে। তো এই দেখো নিয়ে চলে এসেছে। যাই হোক, আমি জানতাম যে এই মাসিমা লেডিস ট্রেনে উঠবে, তো আমি তাই মাসিমার সাথেই দাঁড়িয়েছিলাম। তো যখন উঠলো তখন দেখছি একটা ভ্যান্ডার, মানে এটা হচ্ছে যেখানে জিনিসপত্র যায়। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। এই মাসিমা বা কাকিমা, আমি কাকিমা বলে ডাকি, মাঝে মাঝে মাসিমাও ডেকে ফেলি ভুল করে। তো সে বললো থাক, বসে যা, আমি আছি, অসুবিধা হবে না। তো আমার খুব আনকমফর্টেবল ফিল হচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে আমি কখনো মানে ভ্যান্ডারে, জেনারেলে ন্যাচারালি উঠি না। তো দেখো, ওঠার পরে ট্রেনে একটু পাকামি মারলাম, আমাকে সবাই বকলো, তাও একটু পাকামিটা দেখালাম। এটা দেখানো উচিত নয়, খুব রিস্কের একটা জিনিস। দেখো ট্রেনটা কত সাইড থেকে যায়। এটা কিন্তু আমি শিয়ালদা আজকে যাচ্ছি না, আজকে ডাইরেক্ট পার্ক সার্কাস যাবে ট্রেনটা, মাঝখানে দুটো স্টপিক আছে। তো যাই হোক, আস্তে 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 ট্রেনটা ভিড় হতে লাগলো। আর এই দেখো সেই দুটো কাঠপাতার বস্তা, পাতা কাঠের বস্তা। তো এইভাবেই দেখতে থাকো আস্তে আস্তে যে কি হচ্ছে। আর আমার ইচ্ছা ছিল বাড়ির জন্য একটু খাবার দাবার নিয়ে যাব, কপালটা আমার এতটাই খারাপ
যে এটা যেহেতু যেহেতু ভ্যান্ডার বগি কোনো কিচ্ছু ওঠেনি, কোনো খাবার ওঠেনি। আমার মনটা এত খারাপ লাগছিল যে বাড়িতে 2 ভাইপো আছে, ভাইঝি আছে, প্লাস হচ্ছে মা রয়েছে, কিছু নিয়ে যাব। খুব খারাপ লাগছিল, কিছু কিনতে পারছিলাম না, যেহেতু কিছু উঠছেই না। লেডিসে উঠলে তাও কিছু ওঠে। দেখো চলে আসলাম, আস্তে আস্তে ট্রেনটা চলে আসলো পার্ক সার্কাসে। পার্ক সার্কাস থেকেও অনেক লোক উঠে গেল। এইভাবে আস্তে 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 পুরো ট্রেনটা ভিড় হয়ে যাবে। আর এই ভ্যান্ডার বগির সিটগুলো এত এত বিচ্ছিরি হয়, মানে মাঝখানে কোনো সিট থাকে না। সত্যি কথা, আমার খুব বসতে অসুবিধা হয়েছে। আমি খুব কষ্ট করেই এসেছি আজকে বলতে পারো। তো দেখো মাঝে মাঝে কিছু কিছু ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরেছি ট্রেন লাইনের। আমার কাছে খুব ভালো লাগছিল, সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম আমার পুরো জার্নিটা। বাস ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। কত এই এই যে পাকামিগুলো আমি করি, এগুলো করা উচিত নয়। ট্রেনের বাইরে ফোন বের করে ভিডিও করা, এগুলো আমার এক্সট্রা পাকামি, আমি নিজেই বলি। তারপর দেখো আমি যেটা দেখাচ্ছি, এই যে অনেক কষ্টের পর, বলতে পারো অনেক কষ্টের পর এই খাবারটা আমি পেয়েছি। এটা কারা কারা খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করো। এটা হচ্ছে দিলখুশ, আমি খুব ভালোবাসি আর আমার বাড়িরও সবাই খুব ভালোবাসে। তো তারপরে প্রথমে না একটা নিয়েছিলাম, প্রথমে একটা 25 টাকা 20-30 টাকা দামের নিলাম। পরে একটা কাকা আমাকে, এই যে এই যে কাকাটা, এই কাকাটা আমাকে বললো, না মা তুমি বড়টা নাও, বড়টা নিলে ভালো। তারপরে এই যে 50 টাকা দামের এটা নিয়ে নিলাম। তো দেখো এখানে এই যে কালো টি শার্ট পরা ছেলেটা, এই যে কালো টি শার্ট পরা ছেলেটা, আমি দেখাচ্ছি তোমাকে ভিডিওটা। ছেলেটা এত জঘন্যভাবে তাকাচ্ছিল, এই যে এই ছেলেটা দেখো, এই যে কালো টি শার্ট পরা ছেলেটার একটু জাস্ট তোমরা তাকানোটা দেখো। আমি তো মানে মনে হচ্ছে আমাকে চোখ দিয়েই গিলে খাবে, যেহেতু জিন্স পরেছিলাম, একাই মেয়ে ছিলাম। হ্যাঁ অনেক ছিল, কাকিমারা মাসিমারা ছিল, কিন্তু ছেলের মধ্যে একাই, মেয়ের মধ্যে আমি একাই ছিলাম। তো দেখো এর অবস্থা, এর জাস্ট আমার দিকেই ওর চোখ, মানে তাও আমার মুখের দিকে নয়, মুখের দিকে হলে নাইলে আমি মেনে নিতাম। তো যাই হোক, তারপরে আমি কোনো রকমে নিজেকে ওখান থেকে নিয়ে আসি। তো এইটা চলে আসলাম আমি। আমি বলবো না এই স্টেশনটা কোথায়, তোমরাই কমেন্ট করো। কে কে নামটা বুঝতে পেরেছো প্লিজ কমেন্ট করো যে এই স্টেশনটা কোনটা। আর নামটা কিন্তু সম্পূর্ণ বোঝা গেছে, যে আমার ভিডিওটা পুরোটা দেখবে সেই হয়তো বলতে পারবে এই স্টেশনের নাম। দেখো এখনও বোঝা গেল পুরোটা। তো ফাইনালি আমি অর্ধেকটা চলে এসেছি, মানে আমার মানে আমি, আমার বাড়ি তো হচ্ছে বেদবেড়িয়া স্টেশন। তো আমি অনেকটা চলে এসেছি। তো এই যে মাঝখানে আর কোনো ভিডিও করিনি, এবার চলে আসলাম ডাইরেক্ট, এটা আমাদের বেদবেড়িয়া। দেখো এত সুন্দর জায়গাটা, জাস্ট অ্যামেজিং। এত দেখো আকাশটা এত সুন্দর লাগছে, সবটাই আমি তুলে ধরেছি তোমাদের কাছে। ঠিক দেখো এই যে সামনেটা আমার বাড়ি, আমি সবটা তোমাকে দেখাবো, শুধু আমার ভিডিওটা সবাই সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। এই দেখো দেখো জাস্ট এই যে এই সোজাটা আমার বাড়ি, এই চারের সোজা আমার বাড়ি সামনে, জাস্ট 2 মিনিট লাগে, জাস্ট 2 মিনিট। তারপরেও ভিডিওটা করছি। দেখো এই যে ঢুকে গেল আমার স্টেশন, এই যে কাঠের বস্তা দেখো, কত রিস্ক নিয়ে এই কাকিমার রোজ এই কাঠ পাতা আনে। দেখো এই বস্তাটা প্রথমে এইভাবে ফেলে দিল, তারপরে আরও একটা বস্তা আছে, সেই বস্তাটা আস্তে আস্তে টেনে নামাবে। তো সবটা আমার দেখানো সম্ভব হয়নি। এ দেখো এই বস্তাটা টানছে, একটা ফেলে দিয়েছে, এটা টেনে নামাবে। তো যাই হোক সবটা দেখাতে তাও এই দেখো তাও ক্যামেরায় চলে এসেছে। তো তারপরে এই যে আমি নেমে চলে যাচ্ছি বাড়ির দিকে। স্টেশন থেকে আমার বাড়িটা খুবই কাছে, খুবই কাছে, মানে খুবই কাছে। মানে একটা স্টেশন আগে যদি ট্রেন থাকে আমি দৌড়ে গিয়ে আমি ভালোভাবে ট্রেনটা পেয়ে যাই, কোনো সমস্যা হয় না ট্রেন পেতে। আমাদের বাড়িটা এতটাই কাছে, এতটাই কাছে। তো ট্রেন ছেড়ে গেল, এই দেখো আমি তারপর চলে গেলাম আমার বাড়ির দিকে, আস্তে আস্তে রওনা দিলাম। বাড়িতে কেউ জানতো না, সবার জন্যই ছিল সারপ্রাইজ। শুনেছি মায়ের শরীরটা খারাপ, তাই না জানিয়েই চলে এসেছি। এই দেখো আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সকলকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, এইভাবে আমার সাপোর্ট করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন সকলকে আমি একটাই হাত জোড় করে অনুরোধ করব যে আমার চ্যানেলের পুরনো 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 ভিডিওগুলো একটু প্লিজ দেখো। তবে তোমরা বুঝতে পারবে যে জীবনের লড়াই সংগ্রাম যুদ্ধ যেটাই বলো, সেটাই যে কী করে জীবনের লড়াই করে বেঁচে আছি, সেটাই তোমরা জাস্ট দেখবে। আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। মৃত্যুর মুখ থেকে যে আমাকে বালিশ চাপা দিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কিভাবে আমি সেখান থেকে নিজেকে উদ্ধার করে নিয়ে আসলাম, বা কিভাবে নিজের জীবনযাপন কারোর সাপোর্ট, বিনা সাপোর্টে, না বাপের বাড়ির কোনো হেল্প, না শ্বশুর বাড়ির কারোর হেল্প, নিজের ক্ষমতায় যে এখনও নিজে সুস্থ আছি, ভালো আছি।
বরঞ্চ নিজে একা থাকি, ঘর ভাড়া সবটাই কীভাবে আমি চালাই সেটাই আমি তোমাদের কাছে প্রত্যেকটা বার ভিডিওতে শেয়ার করি। আর যারা যারা আমাকে সাপোর্ট করো সকলকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলে আসলাম, এই দেখো সেই সাঁকো যেটা পার করে আমাকে যেতে হবে। তো এটাকেও আমি পার করে নেব, কোনো অসুবিধা নেই, কারণ আমি কোনোটাই ভয় পাই না। এই সাঁকোটা পার করলেই সামনেই আমার বাড়ি। দেখো ট্রেন লাইন আছে, আমার বাড়ি থেকে ট্রেন লাইনটা খুব কাছে। আগে তো এরকম ছিল যে ট্রেন মানে ঘরে বসে আমি আমার ট্রেন দেখতে পারতাম, যে আমার মা এসছে দরজায়, ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকতো। এখন যেহেতু অনেক ঘর বাড়ি হয়ে গেছে তাই সেটা আর দেখা যায় নাই। আমাদের এখানে বাড়ি করেছে নাই নাই করে আজকে 13-14 বছর হয়ে গেছে এই বেদবেরিয়াতে আমাদের বাড়ি করা। তো কার কার গ্রাম পছন্দ করো, কে কে এরকম গ্রাম ভালোবাসো, প্লিজ কমেন্ট করো। গ্রাম বলতে আমার ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু গ্রামে আমি বেশি দিন থাকতে আমার ভালো লাগে না। কারণ হচ্ছে বৃষ্টি কাদা হলে খুব জল হয়, তারপর হচ্ছে খুব মানে পুকুরে পুকুরে হয়তো স্নান করতে ভালো লাগে বা মাঠ ভালো লাগে, কিন্তু হচ্ছে যখন বৃষ্টি কাদা হয় সত্যি কথা খুব খুব অসুবিধা হয়। সাঁকোটাও পার করে আমি নিলাম, তারপরে দেখো সামনে কাদা, কিভাবে যাব। দেখো তারপর লাস্টে দেখলাম কি দুটো পায়ে, এই যে দেখো কেউ দেখেছে, একটা বোতল একটা বোতল, এই একটায় পা দিলাম, নেক্সট পাটা দিলাম এই যে 2 নাম্বার বোতলে, তারপর চলে আসলাম শুকনো জায়গায়। তো এইভাবেই আমি আস্তে 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 আমার বাড়ির দিকে পৌঁছাচ্ছি। জাস্ট সামনেই আমার বাড়ি, আমি তো জাস্ট অবাক। দেখো সামনে একটা ছোট্ট একটা কাশবন হয়েছে আমাদের বাড়ির পাশে, একদম দেখো কি সুন্দর লাগছে। তো আমি এখানে আজকে অনেক ভিডিও করব, আমার খুব খুব ভালো লেগেছে। আমি এই 4 মাস পরে এসে দেখছি এখানে হয়েছে। এটা আগেও হয় আমি জানি, বাট আমি ভাবিনি, আশা করিনি যেটা হবে। দেখো আমি ঢুকেই এর মধ্যে ঢুকে ভিডিও মানে আমি কিন্তু বাড়ি ঢুকিনি, তার আগেই এর মধ্যে ঢুকে গেছি, আমার এতটা ভালো লেগেছে। তো তারপরে এই যে দেখো আমাদের এখানের গাছপালাগুলো কত সুন্দর, কত মানে একটা শান্তিপূর্ণ মনে হয়, কি আসলে একটা শান্তি, আলাদাই একটা শান্তি আছে, এত সুন্দর গাছপালা। তো যাই হোক আস্তে 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 এই যে চলে আসলাম আমি আমার বাড়ির দিকে। আর আমার বাড়িতে একজন আছে, বাবারে সে তো গেলে দেখবে শুধু কি করে দেখলে। একটা কুকুর আছে, একটা বিড়াল আছে, সবগুলোই সব কিছু তোমাদেরকে দেখাবো। শুধু আমার ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখতে থাকো, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে চলে আসলাম আমাদের বাড়ি। দেখো আমাদের বাড়িটা খুব একটা ভালো না, ভাঙাচোরা বাড়ি, কিন্তু এটাই আমার কাছে অনেক দামি, কারণ এটা আমার বাপের বাড়ি। এই দেখো সেই কুকুর। তো এ তো আমাকে দেখে দেখো মানে যেহেতু কেউ বেরোয়নি, আমি তো না বলে এসেছি, তো ও দেখো ওর কি ডাক, দেখো চিৎকার করছে ও। ভয়েসটা আমি দিতে পারিনি, ও খুব চিৎকার করছে আমাকে দেখে, আমার গায়ে উঠবে। তো যাই হোক ওকে আমি অতটাই করলাম না, কারণ হচ্ছে ও আমার গায়ে উঠবে। তো দেখো আমার মায়ের শরীর ভালো না, মা শুয়ে আছে রীতিমতো। তো আমি চলে গেলাম, এই যে আমার মা বুঝতেই পারেনি আমি চলে এসেছি। তো এই যে হচ্ছে আমাদের রান্নাঘর, আমি জাস্ট রান্নাঘরে রেখে এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম। বাকি ভিডিও পরে হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।